তোমরা বাহনে করে, তোমরা পায়ে হেঁটে গিয়ে, তোমরা দলবদ্ধ হয়ে বাইতুল্লাহর তওয়াফে আসো। বাইতুল্লাহ নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ, এই মক্কায় কোনো মানুষ ঘুরু নাই, হায়ওয়ান জানোয়ার নাই, পুরো এলাকাটা মরুভূমি, মানুষ শূন্য। কোন এলাকায় বসতি, পৃথিবীর কোন জায়গায় জানি না গো আল্লাহ। আমার এলান, আমার আওয়াজ কোন পর্যন্ত যাবে? ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক বলে, হাবিব, আপনার দায়িত্ব এলান দেওয়া, আপনার দায়িত্ব আজান দেওয়া। আপনি আজানটা দিয়া দেন, পোষাবার দায়িত্ব আমি আল্লাহর। আর আমার মধ্যে হজের অনুপ্রেরণা আসলো না, হজের মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হলো না, হজের প্রস্তুতি শুরু হলো না, তাহলে আমি হইলাম ঘুমন্ত। সময় তো আসছিল, সুযোগ তো আসছিল, আমার দিলের মধ্যে সেই জ্বলন পয়দা হলো না, আমি ঘুমন্ত থাকার কারণে। তাই আমাদের ঘুমন্ত দিলগুলোকে জাগ্রতর লক্ষ্যে আজকের আলোচ্য বিষয়, হজের মাস তো আসলো, আমার হজের প্রস্তুতি হলো কিনা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। আল্লাহ তাআলা বলেন, হজের মাস নির্ধারিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবা ইকরাম বলেন যে মা'লুমাত, নির্ধারিত, এর দ্বারা উদ্দেশ্য হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। হজের মাস যে নির্ধারিত মাস, এই মা'লুমাত দ্বারা ব্যাখ্যা হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। এগুলো আল্লাহ পাকের নির্ধারিত মাস। শাওয়ালের 4 থেকে হজের কার্যক্রম আদায় করার লক্ষ্যে এহরাম বাঁধা অনুমতি আছে। এজন্য শাওয়াল, জিলকদ, জিলহজকে হজের মাস বলে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক জাতিকে, প্রত্যেক সম্প্রদায়কে আমি আল্লাহ মানসাক দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়কে, আমি প্রত্যেক জাতিকে মানসাক। এর অর্থ অনুবাদ একটু পরে বলছি, আপনারা একটু দয়া করে আরবি এই শব্দটা সব উচ্চারণ করেন, মানসাক। আবার বলেন, এই শব্দটা মুখস্থ করলে, একটু বুঝতে পারলে ব্যাখ্যাটা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতিকে, প্রত্যেক সম্প্রদায়কে আমি মানসাক দান করেছি। এই মানসাকের আরো একাধিক পরস্পর শব্দ আছে। মানসাক, মানাসিক, নুসুক, এই সবগুলো শব্দ কোরআনে আছে। যেমন মানাসিক শব্দ আছে। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহর কাজ, নির্মাণের কাজ সম্পন্ন করলেন, এই পৃথিবীতে এটি শ্রেষ্ঠতম কাজ, আল্লাহর ঘর সম্পন্ন করতে পারা, আল্লাহর কাজ সংস্কার করতে পারা। এই বাইতুল্লাহর কাজ সংস্কার করার পরে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে একটি সুযোগ দিলেন যে আপনি যে মহান আমার একটা কাজ সম্পন্ন করেছেন, সেই সুযোগে আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম, আপনি যা চাওয়ার চান আমি দেব।
আপনি যে বাইতুল্লাহর কাজ সম্পন্ন করলেন, আমি খুশি। আপনি যা চাইবেন আমি তা দেব। ইব্রাহিম পয়গম্বর তখন দোয়া শুরু করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রথম শুরু করেছেন আল্লাহ কবুল করেন। আমাদের নিয়ম তো দোয়া যা চাওয়ার চাই, চাওয়ার শেষে গিয়ে বলি আল্লাহ যা চাইছি আপনি কবুল করেন। আমাদের দোয়ার সিস্টেম হলো আমরা আগে দুনিয়া আখিরাত জান্নাত জাহান্নাম যা নাজ নিয়ামত দরকার সব চাই, চাওয়ার শেষে গিয়ে বলি আল্লাহ যা চাইছি তা দেন। আর ইব্রাহিম পয়গম্বর এখনো চাওয়া শুরু করেন নাই, চাওয়ার আগেই বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে পরওয়ারদিগার, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে আমরা যা কিছু করলাম আপনি সমস্ত কাজগুলো দোয়াগুলো আপনি কবুল করে নেন। দোয়া কিন্তু এখন শুরু করেন নাই, আগেই বলতেছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা وتب علينا إنك أنت التواب الرحيم। হাই রব, আপনি আমাদের বাপ বেটা দুইজনকে মুসলমান হিসাবে কবুল করেন। দোয়া চাইছে আল্লাহর কাছে, আমাদেরকে সারা দুনিয়ায় প্রসিদ্ধ করেন, তা বলেন নাই। চাইলেন কি রব আপনার সামনে মুসলমান মানে মাথা নত করা, আমরা যেন আপনার আনুগত্যশীল বান্দা হতে পারি, সেই দলের অন্তর্ভুক্ত করেন। শুধু আমাকে নয়, আমার বংশে যদি আওলাদ ফারজান আসবে এদেরকে আপনি এই একনিষ্ঠ এই আপনার সামনে মাথা নত করা, আপনার সামনে বিনয়ী হওয়া, এই দলের অন্তর্ভুক্ত আপনি আমার পরবর্তী প্রজন্ম এদেরকেও কবুল করেন। এই দোয়া করতে শুরু করলেন। দোয়া করতে করতে ইব্রাহিম পয়গম্বর আরো দোয়া করতেছেন, ওয়া আরিনা মানাসিকানা, যে মানসিক বললাম না, ঠিক একটা শব্দ মানাসিক, ওয়া আরিনা মানাসিকানা, আয় আল্লাহ আপনি আমাদেরকে মানাসিক শিখান, আপনি আমাদেরকে মানাসিক শিখায়া দেন। আর অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক সম্প্রদায়কে মানসাক দান করেছি। আর ইব্রাহিম পয়গম্বর অন্য আয়াতে বলেন আল্লাহ আপনি আমাকে মানাসিকটা শিখায়া দেন। আবার অন্য আয়াতে আল্লাহ আরো বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আয় আল্লাহ আমার নামাজ আর আমার নুসুক। হাজিরা হজে গেলে একটা কাঠ গলায় ঝুলিয়ে দেয়, তার নাম হলো নুসুক। নুসুক কাঠ, এই নুসুক কোরআনের শব্দ। তা আমরা এই শব্দটা কোরআনে তিন ভাবে পাইলাম, মানাসিক, মানসাক আর নুসুক। এই তিনটার অর্থ তিন রকম। মানসাক শব্দের অর্থ হলো ইবাদত, আল্লাহর গোলামি।
আল্লাহ প্রত্যেকটা জাতিকে তার গোলামি, তার ইবাদত দান করেছেন। মানসাক শব্দের আরেক অর্থ কুরবানি। আল্লাহ প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা সম্প্রদায়কে আল্লাহ কুরবানি দান করেছেন। মানসাক শব্দের আরেক অর্থ হজ। আল্লাহ প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা সম্প্রদায়কে আল্লাহ হজের বিধিবিধান, হজের হুকুম প্রত্যেকটা সম্প্রদায়কে আল্লাহ দিয়েছে। তাহলে হজের বিধান, ইবাদত, কুরবানি এটা আমাদের একার নয়। আমাদের পূর্বে আল্লাহ যত সম্প্রদায়, যত জাতি জমিনে পাঠাইছেন প্রত্যেককেই ফাও পাঠান নাই, ইবাদত দিয়া পাঠাইছেন, কুরবানি দিয়া পাঠাইছেন, হজের বিধান দিয়া পাঠাইছেন। কেন? জমিনে আইসা প্রত্যেক জাতি মালিকের গোলামি করবে কেন? প্রত্যেকটা জাতি মালিকের হুকুম কুরবানি করবে কেন? প্রত্যেকটা জাতি মালিকের হুকুম হজ পালন করবে কেন? আল্লাহ তাআলা বলেন লিয়াযকুরুসমাল্লাহ, যেন আমি আল্লাহর নামের স্মরণ হয়। ইবাদত কেন করব? এটা মালিকের স্মরণ, মালিকের জিকির। আমি কুরবানি কেন করব? এটা মালিকের জিকির। আমি হজ কেন করব? এটা মালিকের জিকির, এটা মালিকের হুকুম। আজকে আফসোস, প্রত্যেকটা মানুষ আজকে আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর ফিতরা কয় টাকা? প্রায় জায়গায় প্রত্যেক মুসল্লি জিজ্ঞাসা, হুজুর ফিতরা কয় টাকা বলেন, হুজুর ওযু মাগার কারণ আমাকে শিখান। কিন্তু আফসোস, খুব কম সংখ্যক মানুষ পাওয়া যায় যারা একথা বলে, হুজুর আমার অর্থ এই এই পরিমাণ আছে, বলেন আমার উপর হজ ফরজ কিনা। হজ ফরজ হওয়ার মাসআলা কেউ জিজ্ঞাসা না, হজ ফরজ হওয়ার মাসআলা কেউ জিজ্ঞাসা না। এমনকি অর্থ গোপন করে যে আমার কি কি সম্পদ আছে এটা বলে না, কি কি সম্পদ আছে আমার কুরবানির জন্য, আমার কুরবানি ওয়াজিব কিনা বলেন, এটা জিজ্ঞাসা না। কিন্তু মেয়ে বিয়ে দিছে বা আমার পার্শ্ববর্তী বাড়িওয়ালা কুরবানি করে, আমি না করলে কেমন দেখা যায়, ওনারটা থেকে আমার গরু বড় না হইলে কেমন হয়, তাই কুরবানি করে। মাসআলাটা কি আমার উপরে? আমার কোন সম্পদের কারণে, কি পরিমাণ সম্পদ থাকার কারণে আমার কুরবানি ওয়াজিব হইলো? হুজুর মাসআলা আমার অর্থের বিবরণ শুনেন, আমাকে মাসআলা দেন, এটা বলে কম, বলেই না। আমার উপরে হজ ফরজ কিনা বলেই না। অথচ আপনারা সকলেই জানেন, শুনেছেন আমাদের কাছ থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে। রাসূল বলেছেন, যা আমার যে উম্মতের উপর হজ ফরজ, আমার যে উম্মতের উপর হজ ফরজ, ওই উম্মত হজ করলো না, ওই অবস্থায় মৃত্যু হয়ে গেল। আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন যে আমার উম্মতের উপর হজ ফরজ, কিন্তু সে হজ করলো না, বিলম্ব করলো, এই অবস্থায় মারা গেল। আমার দয়ার নবী, আপনার মায়ার নবী এখনো উম্মতের ব্যথায়, মায়ায়, মমতায় কবরে এখনো কাঁদেন, রওজে আতহারে এখনো কাঁদেন। সেই মায়ার নবী কত কঠিন কথা বলছেন, আমার যে উম্মতের হজ ফরজ, হজ করলো না, ওই হালাতে ইন্তেকাল। রাসূল বলেন, আমার সে উম্মত ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, এতে আমি নবীর কিছুই আসা যায় না। একবারে সহজ কথা, কি বলেন? এটা কি একবারে সহজ কথা না কঠিন উপরে কঠিন? অথচ মহল্লায় কয়টা মানুষ জিজ্ঞাসা, হুজুর আমার হজ ফরজ কিনা বলেন, দি মাসআলা দেন আমাকে। এই জন্য হজের মাসআলা জানা, হজ ফরজ কিনা এই বিষয়টা অনুধাবন করা, এটা এই চলতি এই মাসের শিক্ষা। হজের মাস শুরু হয়ে গেছে, কিন্তু আমার দিলের মধ্যে হজের জ্বলন, হজের প্রস্তুতি আসলো কিনা? যদি হজের প্রস্তুতি না আসে, তাহলে আমি ঘুমন্ত। এই হজের মাস
আমার আপনার মাঝে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আযানের প্রতিধ্বনি ভাসে এই হজের মাসের দ্বারা। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে উনি বাইতুল্লাহর সংস্কারের কাজ শুরু করেছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ ইব্রাহিম পয়গম্বর, ইসমাইল পয়গম্বর আল্লাহর নির্দেশে বাইতুল্লাহর ভিত্তি স্থাপনের উপরে সংস্কার কাজ শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন, এই কাজ সম্পন্ন করার পরেই, বাইতুল্লাহর কাজ নির্মাণ শেষ হওয়ার পরেই ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, ও পয়গম্বর, আপনি যে বাইতুল্লাহ নির্মাণ কাজ সম্পূর্ণ করেছেন, বাইতুল্লাহর সংস্কার সম্পূর্ণ হয়ে গেছে, আপনি পুরো দুনিয়াবাসীকে জানায়া দেন, তারা যেন বাইতুল্লাহ তওয়াফ করতে আসে, বাইতুল্লাহ হজ করতে আসে। আপনি এলান দিয়া দেন, শুধু এলান না, আজান দিয়া দেন। আল্লাহ আজান শুধু ব্যবহার করছেন। আজান বড় দামি ইবাদত। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে দামি কথা কার হইবার পারে, যেই লোকটা দুনিয়ার কারো কথা শুনবার চায় না, দুনিয়ার কারো কথা যেন তার কানে না পৌঁছে। এই যে দুনিয়ার সব মুয়াজ্জিনেরা আজানের সময় আঙ্গুল দিয়ে নিজের কানের ছিদ্র বন্ধ করে বলে, আমি দুনিয়ার কারো কথা শুনতে জরুরি না, আমি কারো কথা শুনবো না, আমার কথা তোমরা প্রত্যেকে শুনবা। আমি যেমন আল্লাহু আকবার বলি, আল্লাহ সবচেয়ে বড়, আমি দুনিয়ার আর কারো আওয়াজ শুনবো না, আমার কান বন্ধ করে দিলাম। দুনিয়ার সবাইকে আল্লাহ যে বড় এই স্লোগান শুনতে হবে, আমার মতো কথা তোমরাও উত্তর দিয়া বলতে হবে। ও মুয়াজ্জিন, তুমি যেমন বললা আল্লাহ সবচেয়ে বড়, আমরা কাজ করতেছি, আমরা দোকানদারি করতেছি, আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, আমরা রাস্তায় হাঁটতেছি, আমরা ব্যক্তিগত কাজে মগ্ন আছি, তুমি যেমন আল্লাহু আকবার কান বন্ধ করে বললা, আমরা বলতেছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ তাআলা বলেন, এই দাওয়াত যিনি দেন তার চেয়ে উত্তম কথা, উত্তম দাওয়াত এই জমিনে আর কারো নাই। रह गया रुस्म अदा रूहे बलाली ना रही, रह गया रुस्म अदा रूहे बलाली ना रही, फलसफा रह गया तलकीन गजाली ना रही, फलसफा रह गया तलकीन गजाली ना रही। আযান এত উঁচু এক দামি এক দাওয়াতের নাম। মুয়াজ্জিন তার কান বন্ধ করে দুনিয়ার জাতিকে বুঝাইতে চায়, আমি কারো কথা শুনতে বাধ্য নয়, আমার কথা আল্লাহ বড়। এই দাওয়াত পৃথিবীর প্রত্যেকটা মানুষ শুনতে বাধ্য। তাই আমার কান বন্ধ, তোমাদের কান খোলা। সেই বাইতুল্লাহর কাজ নির্মাণ করার পরে, সম্পূর্ণ করার পরে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে আদেশ দিলেন, আপনি দাওয়াত দেন, সবাইকে আযান দেন। বাইতুল্লাহর কাজ হয়ে গেছে, আযান দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াআদ্দিন ফিন্নাস বিল হজ, ওয়াআদ্দিন ফিন্নাস وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। ও ইব্রাহিম পয়গম্বর, আপনি প্রত্যেকটা মানুষকে ডাক দেন, আপনি প্রত্যেকটা মানুষকে আযান দেন, আপনি আযান দেন, এলান দিয়া দেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন
ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তোমরা বাহনে করে, তোমরা পায়ে হেঁটে গিয়ে, তোমরা দলবদ্ধ হয়ে বাইতুল্লাহর তওয়াফে আসো। বাইতুল্লাহ নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ, এই মক্কায় কোনো মানুষ ঘুরু নাই, হাইওয়ান জানোয়ার নাই, পুরো এলাকাটা মরুভূমি, মানুষ শূন্য। কোন এলাকায় বসতি, পৃথিবীর কোন জায়গায় জানি না গো আল্লাহ। আমার এলান, আমার আওয়াজ কোন পর্যন্ত যাবে? ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক বলে, হাবিব, আপনার দায়িত্ব এলান দেওয়া, আপনার দায়িত্ব আজান দেওয়া। আপনি আজানটা দিয়া দেন, পুষাবার দায়িত্ব আমি আল্লাহর। দুই রাওয়ায়াত আছে, এক জায়গা আছে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া ইব্রাহিম পয়গম্বর এলান দিলেন। আরেক রাওয়ায়াতে এসেছে ইব্রাহিম পয়গম্বর জাবালে কুবাইসের মাথায় উঠলেন। মাথায় ওইটা জাতিকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়াবাসীরা, আসো, বাইতুল্লাহর কাজ শেষ হয়ে গেছে, তওয়াফে আসো, জিয়ারতে আসো। এই এলানটা দিতে দেরি। তাফসীর কিতাবে লেখা হয়, আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের আওয়াজ প্রত্যেকটা পৃথিবীর কোনায় কোনায়, প্রত্যেকটা মুমিন মুমিনাতের কানের গোড়ায় গোড়ায় আল্লাহ তাআলা এই দাওয়াতটা পৌঁছে দিলেন। পৃথিবীর প্রান্তে প্রান্তে, যেখানে যে অঞ্চলে যে মানুষগুলো আছে, সেখানে আল্লাহ তাআলা বাইতুল্লাহে যাওয়ার দাওয়াত, তওয়াফ করার দাওয়াত, সাই করার দাওয়াত, আরাফার ময়দানে অবস্থানের দাওয়াত, মিনায় থাকার দাওয়াত, মুজদালিফায় রাত্রি যাপন করার দাওয়াত ইব্রাহিম পয়গম্বর যে দিলেন, এই দাওয়াতটা আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছাইছেন। শুধু কানে কানে পৌঁছান নাই, আলমে আরওয়াহ, রূহের জগতে যে রূহগুলো ছিল, ওই রূহগুলোর কান পর্যন্ত আল্লাহ এই আওয়াজটা পৌঁছাইছেন। আওয়াজটা পাওয়ার সাথে সাথে, আওয়াজটা কানে পৌঁছার সাথে সাথে যে রূহগুলো সাথে সাথে বলছে কবুল, লাব্বাইক। যেই মানুষগুলো বলছে লাব্বাইক, আল্লাহ তাআলা বলেন, এই দাওয়াত যে গ্রহণ করছে, আমি আল্লাহ বাস্তবে সশরীরে ওই কবুল করার দাওয়াতের মেহমানদারি আমি আল্লাহ স্বয়ং কুদরতি ফয়সালায় অর্থ সম্পদ দিয়া, আমার কুদরত খাটাইয়া সশরীরে বাইতুল্লাহর সামনে নিয়া আমার নবীর এই দাওয়াতের বাস্তবায়ন ঘটাবো। शौक आतिश से तड़फता हो सदा मई बेकरार, शौक आतिश से तड़फता हो सदा मई बेकरार, हाजिरी शहरे मदीना कब नसीबे हो मुझे, गुम्बुदे खदरा दिखा कर रोज़े अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे, रोज़े अक़दस दिखा कर इश्क़ में देवानार, मिस्ल बू बकरे उमर उस्मा अली या रब मुझे। এই ছিল বাইতুল্লাহর আযান, ইব্রাহিম পয়গম্বরের আযান। আমাকে আপনাকে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস বছর ঘুরে আসা মানে ইব্রাহিম পয়গম্বরের দাওয়াত আমাকে, আমার আপনার কানে প্রতিধ্বনি বাসে। এই ধ্বনি হয়, তোমার সেই দাওয়াতের সময় এসে গেছে। সেই মাস চলছে আমার আপনার মাঝে, মাস তো চলছে। আযানের প্রতিধ্বনি হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কিন্তু আমার আপনার প্রস্তুতি, স্মরণ, অনুভূতি কি পরিমাণ হচ্ছে, এটা হলো বুদ্ধিমানের পরিচয়। মাস তো শেষ হয়ে যাচ্ছে, যে মাস শেষ হয়ে গেল, কাজ হলো না, আমার অন্তরে জাগলো না, আমি জানতেও চাইলাম না, আমার অবস্থা কোন জায়গায় হবে। তো বলতেছিলাম, এই নির্দিষ্ট এই 3টা মাস, এটা হজের মাসকে স্মরণ করিয়ে দেয়। এই নির্দিষ্ট মাস ইব্রাহিম পয়গম্বরের আযানকে আমার আপনার সামনে আওয়াজ তুলে দেয়।
আসছে তো হজ। 3 নাম্বার, এই বাইতুল্লাহ আসা আর যাওয়া, এটা সামর্থ্য যে হবে সে বাইতুল্লাহ যাবে, বিলম্বের কোনো সুযোগ নেই। বাইতুল্লাহ যাওয়ার খরচ, সেখানে 40 দিন বা 30 দিন থাকার যে খরচ, আমার যে কয়েকদিন আমি এলাকার বাইরে থাকব, আমার পরিবার পরিজন এলাকায় থাকার খরচ আমার আপনার কাছে হলেই আমার আপনার হজ ফরজ। এটাকে বিলম্ব করার কোনো সুযোগ নেই। আমাদের সমাজে একটা প্রথা আছে, মেয়েটা বিয়ে দিয়ে লই, ছেলেটা বিয়ে করাই লই, সবগুলো ফরজ। কিন্তু ফরজের মধ্যে হজের ফরজ এত গুরুত্বপূর্ণ, এটা সময়ের সাথে। হজের ফরজ এটা সময়ের সাথে। আপনার ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময়ের সাথে না, এখন সম্ভব, 1 মাস পরে সম্ভব। আপনি ইচ্ছা করলে এবছর হজে যেতে না পারলে সামনে বছর যাবেন, নিশ্চয়তা নাই। হায়াতের মালিক তো আল্লাহ। যেই বছর হজের মতো সামর্থ্য হয়ে যাবে, ওই অবস্থায় হজের প্রস্তুতি নিয়ে হজে যাওয়ার কার্যক্রম শুরু করা, এটাই মুমিনের কাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমার যে উম্মত, আমার যে বান্দা, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের মধ্য থেকে যারা মান ইসতাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্যবান হয়ে যাবে, অর্থ হয়ে যাবে, সে আল্লাহর জন্য বাইতুল্লাহ গমন করবে। বাইতুল্লাহ যাওয়ার অর্থ যারা হয়ে যাবে, সামর্থ্যবান যে হয়ে যাবে, বাইতুল্লাহ যাবে। আল্লাহর সামনে বড় কঠিন একটা কথা বলছেন, ওমান কাফারা, যেই ব্যক্তি সামর্থ্য হওয়ার পরে অস্বীকার করবে, যাবো না, এত টাকা কেন খরচ করবো, আমার কি আকল বুদ্ধি নাই? অনেকে আছে এরকম। আমার এক মুসলিমকে দাওয়াত দিই, ভাই হজে চলেন, হুজুর এত টাকা, এই সৌদি সরকার ফাজলামি শুরু করেছে, আমার হলো এত টাকা। অথচ তার বাড়ি হচ্ছে, সাদ হচ্ছে কোটি কোটি টাকা। এটা বলে না হুজুর রোডের দাম এত, এটা ফাজলামি শুরু করছে, রোড আর কিনুন না, এটা বলে না, এটা বলে না। হজের টাকা বাড়তেছে, সরকারকে দায় চাপাই দিয়ে বলে, না হুজুর এটা করুন না, এত সহজ না, আমরা ফাজলামি শুরু করছে, এত টাকা লাগাবো না। অথচ জায়গার দাম বাড়ছে, এই কথা বলে না, হুজুর ফাজলামি শুরু করছে, আমি আর টাকা কিনুন না, এটা বলে না জীবনে কোন লোক। গ্যাসের দাম আকাশ চুম্বি, এখন কে বলছে 2000 টাকা গ্যাস, আর গ্যাস কিনুন না, এটা কে বলে না? খাইতে তো হবে, এটা কিনতেছে। তো দুনিয়ার লাইনে আমার সম্পদ যত টাকা বর্ধিত হোক, ওইটা করতে প্রস্তুত। তখন অভিযোগ নেই, এটা পরিকল্পনা করে জাতিকে চাপায়া দিছে, আমি এত চড়া মূল্যে কিনবো না রড, কিনবো না ইট, কিনবো না বাড়িঘরের কাজ করবো না, এটা বলে না। হজ, আরে রব তোমাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে, সেখান থেকে 5 থেকে 6 লাখ টাকার মালিকের ঘরে যাইবা, এটার সময় তোমার অভিযোগ সরকার ফাজলামি শুরু করছে, না করুম না হজ। বেঈমান কাকে বলে জানেন? আল্লাহ আকবার। রব আমাকে কত লক্ষ টাকা দিছে, মাত্র 5-6 লাখ টাকা নিব। আরে 5-6 লাখ টাকা নিয়া রব আমার জিন্দগি সব গুনাহ মাফ কইরা আমাকে নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দিব। শুধু কি তাই, আল্লাহ এই লক্ষ লক্ষ টাকার মধ্যে 5 থেকে 6 লাখ টাকা নিয়া রব্বে কারীম তার হাবিবের মধ্যে জানাইছে, তুমি 6 লাখ টাকা দাও নাই, এই 6 লাখ টাকা দিয়া তোমার লক্ষ লক্ষ টাকার মধ্যে থেকে কিছু টাকা কমে গেছে। রাসূল বলে, না না কমে নাই, আমি নবী ওয়াদা দিচ্ছি তোমার হজের কারণে টাকা কমে নাই, আমি ওয়াদা দিচ্ছি রাসূল তোমার সম্পদ বাড়বে, তোমার জীবনে গুনাহ মাফ হবে। দেখছেন
বান্দা মাল দিচ্ছে, কষ্ট হচ্ছে, আর আমার আপনার রাসূল বলে মাল দিচ্ছে তো এই মালটা কমবে না, বাড়বে। আমি নবী ওয়াদা দিচ্ছি, আমি নবী ওয়াদা দিচ্ছি মাল বাড়বে তোমার। তো আল্লাহ বলে ওমান কাফারা, কেউ মনে করে মাল খরচ হয়ে যাচ্ছে বেশি, না আমি এটা মানব না। ওমান কাফারা, অস্বীকার করলাম, আমি এটা করুন না, আমার তো এই টাকা আছে, আমি কাউকে বলবো না, আলেমকে বলবো না। এই জন্য যাকাতের ব্যাপারে, কুরবানির ব্যাপারে, হজের ব্যাপারে হক্কানি রব্বানি দিনদার ওলামায়ে কেরামের কাছে তার সম্পদের পুরো বিবরণ বলা। দুনিয়া চিঠি পাঠাইবা আমাকে চান্দা দাও, ওলামায়ে কেরাম চিঠি পাঠায় না। ওলামায়ে কেরাম বলে আলহামদুলিল্লাহ, আপনার কপাল কত ভালো, আল্লাহ আপনাকে ধনী বানাইছে, নিরাপদ। এই জন্য আলেমদের কাছে উপস্থাপন করা, হুজুর আমার এই পরিমাণ সম্পদ আছে, আমার হজের বিধান আসছে কিনা বলেন, জিজ্ঞাসা করা দরকার, বলা দরকার সমাজে। তো আল্লাহ তাআলা বলেন কেউ হজ করলো না, সামর্থ্যমান হওয়ার পর নিজে লুকায় রাখলো, ওমান কাফারা, অস্বীকার করলো আমি এই টাকার মালিক না। তো আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, শুনো আমি রব, আমি আল্লাহ, তোমার এই কুল কায়নাতের এই রব্বে করিম আনিল আলামিন, এই বিশ্ব জগতের সবকিছুর চেয়ে, সবকিছুর থেকে আমি আল্লাহ বেনিয়াজ, আমি রব, তোমাদের সম্পদের মুখাপেক্ষী না। তোমার সম্পদ আছে গোপন করতেছ, তোমার টাকা আছে গোপন করতেছ, আমি রব তোমাকে হজের বিধান দিলাম, তুমি এটাকে কানাঘুষা করতেছ, মন খারাপই করতেছ, ভাবতেছ আমি রব তোমার আমলের মুহতাজ না, তোমার ইবাদতের মুহতাজ না, তোমার সম্পদের মুহতাজ না। রব বলেন না, ফাইন্নাল্লাহা গনিয়্যুন, আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ অমুখাপেক্ষী তোমার থেকে, আমি তোমার মুখাপেক্ষী না। রব্বে কারীম বলেন পুরো বিশ্ব জগৎ থেকে আমি আল্লাহ বেনিয়াজ, মুখাপেক্ষী নেই গুরু তোমাদের। হজ করবো তোমার লাভ, যাকাত দিবা বান্দা আমার আপনার লাভ, কুরবানি করবেন আমার আপনার লাভ। লাভ না কি হলো? গরু জবাই করলেন, কলিজা আপনার, গুদ্দা আপনার, সিনা আপনার, গোশত আপনার, রান আপনার, সবই তো আপনার। মালিককে দিলেন কি? গোশত গেল আপনার পেটে, গোশত ঢুকলো আপনার ফ্রিজে, গোশত গেল আপনার পাতিলে, রবকে দিলেন কি? লাভ তো আমার। মাঝখান দিয়ে একটু দিলের কাইফিয়তের কারণে রব প্রতি রক্তের ফোঁটায় ফোঁটায় নেকি দিয়ে দিবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ। তো আজ এই বিষয়টা এজন্য উপস্থাপন করলাম, আমাদের হজের মাস চলছে ভাই, আমার মুসলিম ভাইয়েরা। এই কয়েকদিন পরে এই চলতি মাসেই 18-19 তারিখে আমাদের বাংলাদেশ থেকে প্রথম হজের ফ্লাইট শুরু হবে। আল্লাহর ঘরে মেহমানরা সাদা শুভ্র কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে বাইতুল্লাহর পানে রওনা দিবে। কিতাব এসেছে এই জমিনের ইসলামী ইতিহাসের শ্রেষ্ঠ এক মুহাদ্দিস আব্দুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, রাইসুল মুহাদ্দিসিন, ইসলামী পরিভাষায় যত পর্ব যত অধ্যায় আছে প্রত্যেকটা গুণ আল্লাহ তাআলা আব্দুল মুবারক রাহমাতুল্লাহি আল্লাহ দান করেছেন। উনি যেমন বুজুর্গ তেমন ধনী। উনি নিজ করেছে প্রত্যেক বছর শত শত মানুষকে বাইতুল্লাহ নিয়ে যাইতেন নিজ খরচে। বাইতুল্লাহ নিয়ে যাওয়ার পর ওই কাফেরাকে বলতেন যাও অমুক বাজারে, কার কি পরিমাণ কেনাকাটা করো। প্রত্যেকটা কাফেলার প্রত্যেকটা হাজির এই বাজারের সমস্ত কেনাকাটা খরচ আব্দুল মুবারক রাহমাতুল্লাহ নিজে দিতেন। এমন এক আল্লাহর আশিক ছিলেন। উনি একবার হজে গেলেন, হজে যাওয়ার পরে বাইতুল্লাহ চত্বরে শোয়া, একটু ঘুমাইছেন, ক্লান্ত ঘুমায় রয়েছেন। এমন সময় স্বপ্নে দেখলেন
ওনার পায়ের কাছে এক ফেরেশতা দাঁড়ানো, মাথার কাছে এক ফেরেশতা দাঁড়ানো। পায়ের কাছের ফেরেশতা মাথার ফেরেশতাকে জিজ্ঞাসা, এই বছর হাজির সংখ্যা কত? মাথার ফেরেশতা জবাব দেয়, এই বছর হাজিদের সংখ্যা প্রায় 6 লাখ। পায়ের ফেরেশতা জিগায়, প্রত্যেকটা হাজির হজ কি আল্লাহ কবুল করেছেন? মাথার কাছে দাঁড়ানো ফেরেশতা বলে, না না না, এই বছর একটা হাজির হজ আল্লাহ দরবারে কবুল হয় না। পায়ের কাছে দাঁড়ানো ফেরেশতা বলে, যেই লোকটা শোন, ওই লোকটার কি হজ কবুল হয় নাই? আব্দুল মুবারককে দেখায় বলে, এই যে বুজুর্গ লোকটা শোয়া, তারও কি হজ কবুল হয় নাই? বলে, না না না, তারও হজ কবুল হয় নাই। পায়ের পাশে দাঁড়ানো ফেরেশতা বলে, তাহলে কি এবছর সব হাজির হজ বৃথা? বলে, না না না, সবার হজ বৃথা না। আল্লাহ তাআলা এক বান্দা আছে, তার বাড়ি হলো সিরিয়া। সিরিয়া আল্লাহর বান্দা আছে আলী ইবনে মুআফফাক, একজন আল্লাহওয়ালা মুচি বুজুর্গের নাম। সে মুচি, ওই সিরিয়ার একজন আলী ইবনে মুআফফাক একজন ব্যক্তি আছে। ওই ব্যক্তির নিয়তের কারণে, দিলের জ্বলনের কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছেন। যদিও ওই মুচি এবছর হজে আসতে পারে না, সে আসে নাই, কিন্তু তার কারণে 6 লক্ষ এবছর হাজিদের সব হজ আল্লাহ কবুল করেছে। আব্দুল মুবারক রাহমাতুল্লাহ হজের কাজ শেষ করে তার কাফেলা কি ইরাকে পাঠিয়ে দিলেন, নিজ এলাকায় পাঠিয়ে দিলেন। আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সিরিয়া চলে গেলেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। সিরিয়া যাওয়ার পর এলাকা এলাকা খোঁজেন আলী ইবনে মুআফফাককে। উনি শ্রেষ্ঠ আলেম, দুনিয়ার সবাই তাকে চিনে। কিন্তু আলী ইবনে মুআফফাক কোন এলাকায় থাকেন, কোন গ্রামে থাকেন, এমন কোন পয় পরিচয় স্বপ্নে পান নাই। উনি খুঁজতে লাগলেন, কেউ তথ্য দিবার পারে না। শহরে শহরে খুঁজলেন, শহরের অলিতে গলিতে খুঁজলেন, উল্লেখযোগ্য শহরগুলোতে খুঁজলেন, সেখানে পাইলেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গ্রাম অঞ্চলে খুঁজতে লাগলেন। গ্রাম অঞ্চলে খুঁজতে খুঁজতে একটি ঝুপড়ি ঘর বাড়ির সামনে গেলেন। একটা পদচারীকে জিজ্ঞান, ভাই এই এলাকায় আলী ইবনে মুআফফাক নামে কোনো ব্যক্তি আছেনি? ওই পদচারী বলে, এই নামে এই বস্তিতে লোক থাকে, মুচিগিরি করে তার সে হইবার পারে। আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই ঝুপড়িতে গেলেন, ওই লোকটাকে সালাম দিলেন। সালাম দেয়া জিগান, আপনি কি আলী ইবনে মুআফফাক? বলে, হ্যাঁ। এই কথা বলতে দেরি আব্দুল মুবারক বলে, আপনি আমাকে চিনবেন না, আমাকে জামানার শ্রেষ্ঠ আলেম বলা হয় আব্দুল মুবারক। নামটা বলতে দেরি ওই মুচি লাভ দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, এত বড় আলেম, জামানার শ্রেষ্ঠ আলেম আমার মুচির ঘরে। এই কথা বলতে দেরি মুচি বলে, ভাই। আব্দুল মুবারক বলেন, ভাই তোমার কাজের বলা লাগবে না, তোমার সাথে মালিকের সম্পর্ক কি জানতে চাই, তুমি এমন কি কাজ করো? আলী ইবনে মুআফফাক বলে, হুজুর আমার কোনো কাজ নাই, আমি মুচিগিরি করি, আমি জুতা সেলাই। কিন্তু আমার সামনে দিয়ে যখন প্রত্যেক হজের মৌসুমে হজের কার্যক্রম শুরু হয়ে গেলে আমার দোকানে পার দিয়ে যখন হাজিরা বাইতুল্লাহ সাদা কাপড়গুলো পরে বের হয়, আমার কলিজা আগুন লেগে যায়। কিন্তু আমি তো জুতা সেলাই, আমি কেমনে বাইতুল্লাহ যাবো? আমি বাইতুল্লাহ যাওয়ার নিয়তে আমি কাজের সিস্টেম বাড়ায় দিলাম। দিনেও কাজ করি, রাতেও কাজ করি, রাতে কাজ করে যা কামাই এগুলো জমায় জমায় বাইতুল্লাহর নিয়ত করে টাকা জমাইলাম। আমার টাকা জমা গেল, এমনকি আমার এলাকায় বাইতুল্লাহ যাওয়ার নিয়ত আমি কাফেলা বন্দী হইলাম। কোন দিন যাবো, কোন জায়গায় জমা হবো তাও নির্ধারণ হয়ে যায়। হজে যাওয়ার আগ মুহূর্তে আমার বিবি বলে, গো ও স্বামী, আপনি বাইতুল্লাহ চলে যাবেন, আমার গোস্ত খাইবার মন চায়, একটু গরুর গোস্ত খাওয়ান না আমার। আপনি মুবারক বলেন, ওই মুচি বলে, আমি আমার বিবির মনের চাহিদা পুরো লক্ষ্যে গরুর গোস্ত কিনতে বাজার রওনা দিলাম।
এমন সময় পাশের ঘরে গোস্ত রান্না হয়। আমি তাদের গোস্তের গ্রান পেয়ে তার বাড়িতে গেলাম, বললাম ভাই রাত তো অনেক গভীর, বাজারে গোস্তে পাবো না, আপনি কি পারবেন আমার একটু গোস্ত হাদিয়া দেন? এই কথা বলতে দেরি পাশের বাড়ি বলেন, ভাই মাফ করে দেন, যে গোস্ত আমরা রান্না করছি এই গোস্ত আপনি খাইবার পারবেন না, এটা আমার জন্য হালাল, আপনার জন্য হারাম। আলী ইবনে মুআফাক বলে, কেন রে ভাই, কি সুস্বাদু গোস্ত রান্না করতেছে, আমি খাইতে পারবো না কেন? ওই লোকটা বলে, ভাই আমি দিন মজুর, কাম করে খাই, আমার কয়েকদিন কাম নাই, আমার সন্তানগুলো অসহায় আছে, 4-5 দিন করে খাবার নাই, কাজ খুঁজে পাই না, টাকা পর্যন্ত নাই, সন্তান ক্ষুধায় কাতরাচ্ছে। এমন সময় ময়লা ডাস্টবিনে দেখি একটা মরা গাদা পড়া আছে, ওই মরা গাদা থেকে গোস্ত কাইটাই না আমার সন্তানকে খাওয়ায় প্রাণ বাঁচাইতেছি, আপনাকে দেওয়া যাবে না। আলী ইবনে মুআফাক বলে, আমি বাইতুল্লাহ যাবো। আমার পাশের বাড়িওয়ালা বিপদে পড়ে হারাম গোস্ত খাই, অথচ আমি বাইতুল্লাহ যাচ্ছি, উনি কোনো কথা না বললাম সোজা বাড়িতে চলে যান। হজের জন্য জমানো টাকাগুলো পোটলার মধ্যে বাঁধা, সবগুলো টাকা এনে বলে, ভাই এই নেও টাকাগুলো, কারোর বলবা না, সংসার চালাও, জীবন চালাও, নবীর উম্মত হারাম খাবে এটা হতে পারে না, নেও তোমার দিয়া দিলাম। এই কথা বলে টাকা তো শেষ। হজের কাফেলা বন্দী হয়েছেন আলী ইবনে মুআফাক, মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলেন। হজের কাফেলা নির্দিষ্ট দিন আইসা ওনাকে খুঁজে পায় না, উনি এলাকায় নাই, উনি টাকা খরচ করে ফেলছেন, বাইতুল্লাহ কেমনে যাবেন, নবীর উম্মতকে মেহমানদারি করাইছেন, উনি এলাকাতে উদাও হয়ে গেলেন, গান নাই নাই নাই। কাফেলা বাইতুল্লাহ চলে গেছে, হজের কাজ শেষ, বাইতুল্লাহ থেকে হজের কাফেলা নিজ এলাকায় রওনা হইছে, হাজিরা আসতে শুরু করছে। একদিন ওই কাফেলার এক হাজি হিসাব, হজের পরে এক হাজি হিসাবে, আলী ইবনে মুআফাক তুমি এমন হলো কেন, আমরা এক এলাকায় থাকি, এক এলাকায় চলি, এক লোকের ব্যবসা বাণিজ্য করি, তুমি এমন ব্যবহার করলা কেন? কি হয়েছে ভাই? তোমাকে একটা বার আমি আরাফার ময়দান দেখছিলাম রে আলী, তুই এমন হলি কেন? আমি তোর কতবার ডাক দিলাম, একবারে ফিরে তাকাইলি না কেন? আমি তোমার আরাফার ময়দান দেখছিলাম। মুচি বলে, হুজুর আমি তো আরাফার ময়দানে যাই নাই, কিন্তু হাজি বলে আরাফায় দেখছে। আরেক কাফেলার সাথে আলী ইবনে মুআফাক তুমি এমন হইলা কেন? তোমাকে মিনার ময়দান ডাক দিছিলাম, তুমি ডাক্তার শুনলা না। আরেক হাজি আইসা বলে, আমি তোমাকে মুজদালিফায় দেখছিলাম, শুয়ে রইছিলা, ডাক দিলাম শুনলা না। আরেক হাজি আইসা বলে, ফরজ তওয়াফের সময় আমি তোমাকে একটা চক্করে দেখছিলাম রে আলী, তুমি কোথায় হারায় গেলা, ডাক দিলাম শুনলা না। হুজুর সবাই আইসা মোলাকাতের কথা বলে, আমি তো যাই না, আর নীরবে নীরবে কান্দি, কি কয় তারা শুনবেন না হুজুর? গতকাল রাতে এক হাজি আইসা বলে, রে আলী তুই যখন রিয়াজুল জান্নাহ ঢুকছিলি, আমিও ঢুকছিলাম, প্রচুর ভিড়, এমন সময় তুমি একটা পুটলা আমার হাতে দিয়া কও, ভাই আমি 2 রাকাত নামাজ রিয়াজুল জান্নাহ পড়ে আসি, অনেক ভিড়, আমার টাকার পুটলা হারায় যায় কিনা জানি না, একটু রাখো তুমি। এই যে তুমি রিয়াজুল জান্নাহ যে গেলা, টাকার পুটলা আমার হাতে দিয়া, তুমি কই হারায় গেলা গা, আর তো নিলা না, এই নাও তোমার টাকার পুটলা, আমি ফিরে দিলাম। আলী ইবনে মুআফাক বলে, আমি তো মদিনায় যাই নাই, রিয়াজুল জান্নাহ তো যাই নাই, এই লোকের টাকা দেই নাই। কিন্তু হুজুর শুনেন, আজকে রাতের বেলা আমার এই মুচির ঘরে সরকারে দো আলম মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন জগতে আমাকে বলে, আলী ইবনে মুআফাক এই যে আজকের দিনে যে হাদিয়া পাইলা, এই হাদিয়াটা আমি নবীর পক্ষ থেকে দেওয়া। আর শুনবে আলী, তুমি আমার উম্মতের ব্যাপারে যে মুআমালা করছো, আল্লাহ এত খুশি হইছে,
তুমি বাইতুল্লাহ যাইবার পারো নাই কি হইছে, তুয়াফ করে পারো নাই কি হইছে, আল্লাহ তাআলা তোমার আকৃতি দিয়া একটা ফেরেশতা বানাইয়া হজের কাজ সম্পূর্ণ করাইয়া শুধু তোমার একা হজ না, এই বছর পুরা কাফেলা হাজিদের আল্লাহ হজকে কবুল করেছেন। খানায়ে কাবা কা মঞ্জির আয়ে খুদা দেখলা মুঝে, খানায়ে কাবা কা মঞ্জির আয়ে খুদা দেখলা মুঝে, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे। আল্লাহর আশিক চমৎকার করে বলে, আল্লাহ খানায়ে কাবার এই দৃশ্য আমাকে দেখাও। এটা হজের মাস চলছে ভাইও, বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করেন, আল্লাহ যদি কবুল করে এবছর যেতে পারি ইনশাআল্লাহ। সবকিছু সম্পন্ন হয়ে গেছে, অল্পটা আটকে রয়েছে, দোয়া করবেন। এবছর আমি হজের কাফেলা যাচ্ছি, আল্লাহ যদি কবুল করে দোয়া চাই আমাদের সকলকে আল্লাহ তাআলা বারবার বাইতুল্লাহ তৌফিক দান করুক, আমিন।